চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে দুই কর্মচারীর বিরুদ্ধে। ভুয়া বিল বানিয়ে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এদিকে ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভিযোগ সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে স্কুল ভিত্তিক করোনা ভ্যাকসিন পরিবহনের কাজে গাড়িসহ নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ ফারুক নামের এক ব্যক্তিকে। চুক্তি অনুযায়ী 48 দিন মাঠ পর্যায়ে ভ্যাকসিন পরিবহন করলেও তাকে দেওয়া হয়নি গাড়ির বিল বাবদ 1,68,000 টাকা। উল্টো প্রতি মাসে পোর্টার পদের বেতন তুলতে 1500 টাকা চাঁদা দিতে হয়েছে ফারুককে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ এনাম জানান, উনি আসলে বিলটা ওনার না, বিলটা হচ্ছে আমার নামে, আমার পরিবহন। উনি আমার কাছ থেকে ভাড়া মারছে, আনছে, এটা আমি ভাড়াটা ওনাকে দিব, এটা পার্সোনালি ভাড়া, ওনার ভাড়া নেই। এটা বিল ছিল যে পরিবহন বিল ছিল যে 30,000 টাকা। এটা তো আসলে একটা আমার স্যারের কাছে ও অভিযোগ করছিল, এটা একটা তদন্ত কমিটির যে বক্তব্য দিয়েছে এখানে, এটা অফিসিয়াল একটা সমাধান হয়ে গেছে। অভিযোগটা উদ্ধার করছে 1,68,000 টাকা বিল বসে আজকে। উনি বুঝতে পারে না এটা আসলে এত টাকা ছিল না, ওর টাকা আমি যাকে দিয়েছি ও টাকা পাইছে। ভুক্তভোগীর অভিযোগ, পরিবহন বিল বাবদ সরকারিভাবে এসব বরাদ্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও তা আত্মসাৎ করেন অফিস সহকারী ওয়াহিদুল ইসলাম ও মোহাম্মদ এনাম নামের দুই কর্মচারী। দীর্ঘদিন দেন দরবার করেও পাওনা টাকা না পাওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী ফারুক। আমি মেডিকেল একটা চাকরি করতাম, এখানে সরকারে কিছু মাঝখানে আবার ওই ফাইজার টিকা দিছে, ফাইজার ভ্যাকসিন দিছে কার জন্য? স্কুলের ছেলে মেয়েদের জন্য। উপজেলায় স্কুলে এভাবে মানে ভ্যাকসিনের প্রোগ্রাম করছে। ভ্যাকসিনের প্রোগ্রামে সরকার একটা গাড়ি নিয়ে দিছে আমাকে। স্যার বলছে, তুমি ওই একটা কাজ করো, আমি গাড়ি বাইরে থেকে নেবো না, গাড়ি তুমি ঠিক করে দিবা, তুমি বিল দিবা, তুমি বিল যখন আসবে তুমি বিলটা নিয়ে যাবে। আমি আমার পকেট থেকে টাকা দিয়ে ওই প্রোগ্রাম চালাই গেছি। গাড়ির বিলগুলা গাড়ি 2-3টা ব্যবহার করছি, সেগুলো আমার পকেট থেকে টাকা দিয়েছি। তখন আমাকে সরকারের টাকা আসলে টাকা দেবে, টাকা আসছে তখন ওরা টাকাগুলা দেওয়া করছে, মানে ওই টাকাগুলা বিলগুলা ওরা তুলে খেয়ে ফেলছে। আমাকে আজকে দিবে, কালকে দিবে, এইভাবে বলছে। এরা লাস্ট পর্যন্ত করছে আমাকে একজন ভোটারের টাকা দিছে, লেবারের টাকা। আমি হিসাব করে দেখছি 3 মাস আমার বিল আসতেছে 1,84,000 টাকা। আমি পাইছি শুধু 9,000 টাকা। নাম হচ্ছে আমাদের বস MTVA। ওই বিলের মালিক হয়েছে ওয়াহিদ। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওয়াহিদুল ইসলাম জানান, ওটা আমার সাথে সমস্যা না, ওটা হচ্ছে MTVA নামের সাথে সমস্যা। এখান থেকে আমি কেন টাকা নিব? যার টাকা সেই বুঝে নিছে, ও বললে হবে নাকি? ও রিসিভ করে খাতায় নিছে না টাকাটা রিসিভ করে আনাবে নিছে টাকাটা, ডকুমেন্ট আছে না 30,000 টাকা। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ। এরকম একটা অভিযোগ উনি আমার কাছে আমার ইয়াতে দিছিল, আমার অফিসে জমা দিচ্ছে ফারুক নামের একজন। সেই হিসাবে আমি একটা তদন্ত কমিটি করে দিছি। তদন্ত কর্মকর্তার সামনে ফারুক আবার সাক্ষী দিছে যে সে ভুল বুঝছে, সে হিসাবে ভুল করছে, সে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। শুনেন, টাকাটা তো আর ফারুকের নামে আসে না, টাকাটা আমাদের যারা এখানে MTVA আছে তার নামে আসে। সে কাকে দিয়ে পরিবহন কথা হচ্ছে যে ফারুকের যানবাহন ব্যবহার করে করছে কিনা, এগুলো আমি জয়েন করার আগের কথা। সে অভিযোগ করছে, সেই হিসাবে আমি তদন্ত করতে দিচ্ছি। তদন্ত কর্মকর্তা পরে আমাকে জানাইছে যে অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করছে, এতটুকুই। তদন্ত কমিটি গঠনের পর দীর্ঘদিন পার হলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ ভুক্তভোগী ফারুক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফারুকের ন্যায্য পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়া হোক, এমনই প্রত্যাশা ভুক্তভোগী ফারুকের পরিবারের। রহমান সাকিব, CTG 24, চট্টগ্রাম।